শেখ হাসিনা সরকারের পতনের আভাস পেয়ে ৫ আগস্টের আগে বৈধভাবে দেশ ছেড়ে যান ডজন খানেক শীর্ষ পর্যায়ের নেতামন্ত্রীরা। চূড়ান্ত পতনের পর দেশ ছাড়তে মরিয়া অনেকে শেষ পর্যন্ত দেশের সীমানা পেরিয়ে যেতে পারলেও অনেকে আটক হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আবার অনেকের সীমান্ত পার হতে গিয়ে হয়েছে মৃত্যুও। অনেকেই এখনো দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়ে আছেন। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতে অবস্থান করলে গোপন জায়গা থেকে নেতাকর্মীদের সাথে মাঝে মধ্যেই করছেন যোগাযোগ। যদিও অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা কে কোথায় অবস্থান করছেন তা নিয়ে সঠিক তথ্য নেই কারো কাছেই। তাদের প্রকৃত অবস্থান নিয়ে কয়েক দফা গুজব ছড়িয়ে পড়লেও সম্প্রতি একটি গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন। গেল শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেকে। যদিও ক্যামেরার উপস্থিতি আর কয়েকজন বাংলাদেশি জড়ো হওয়ায় সেখান থেকে দ্রুতই সরে যান তারা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা হয়েছে তার অনেক মামলায় আসামি আসাদুজ্জামান খান কামাল। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪ দফা অভিযান চালিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আটক করতে ব্যর্থ হলেও তিনি কিভাবে আইনের হাত গলে বেরিয়ে গেলেন তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। পুলিশ বলছে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত গেছেন, তবে কিভাবে পালালেন সে বিষয়ে নেই সঠিক কোনো তথ্য। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান জানিয়েছেন, বৈধভাবে আসাদুজ্জামান খান কামালের বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। এসবির কর্মকর্তারা জানান, গত ৬ থেকে ৭ আগস্ট দেশে যখন কোনো সরকার ছিল না তখন অনেকেই ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশে গেছেন, কিন্তু তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে সে বিষয়েও র্যাবের কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক। পুলিশ র্যাবের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ ত্যাগের বিষয় নিয়ে কথা বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রচুর সংখ্যক আওয়ামী নেতাকর্মীরা সীমান্ত দিয়ে পালালেও কিভাবে এবং কোন সীমান্ত দিয়ে তারা পালিয়েছেন তা জানে না বাহিনীটি। তবে বিজিবি বলছে এই দায় শুধু তাদের একার নয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।